নমস্কার বন্ধুরা, আজ 3:30-এ পাঞ্জাব আর ব্যাঙ্গালোরের মধ্যে যে খেলাটা হবে সেই খেলাটা হবে খুবই হাড্ডাহাড্ডি। পাঞ্জাব তাদের হচ্ছে মরণ বাঁচনের খেলা, অন্যদিকে ব্যাঙ্গালোর মোটামুটি সে কোয়ালিফাই করে গেছে বলা যেতে পারে। আর 7:30-এ যে খেলাটা হবে সেটা হচ্ছে রাজস্থান আর দিল্লি। রাজস্থানের কাছে কিন্তু এই খেলাটা একান্ত গুরুত্বপূর্ণ খেলা। রাজস্থানের কাছে এই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এই ম্যাচে যদি তারা হেরে যায় প্রায় নিশ্চিত তারা বিদায়। তাই রাজস্থানকে এই ম্যাচটা জিততেই হবে। আর এই দুটি ম্যাচে কি হতে চলেছে তা সঠিক বিশ্লেষণ দেখতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রভাস, আমি হাফিজ। তাহলে তুমি শুরু করো। প্রথমে আসলে 3:30-এর ম্যাচ, ব্যাঙ্গালুরু পাঞ্জাব। আজ পাঞ্জাবের কাছে একটা বড় চ্যালেঞ্জ, মরণ বাঁচনের লড়াই। কারণ পাঞ্জাব শুরুতে খুব ভালো করেছে, শেষের দিকে এসে তারা একদম কোয়ালিফাই থেকে বেরিয়ে যাওয়ার পজিশনে চলে এসেছে। অবশ্যই। তো প্রথমে পাঞ্জাবকে ম্যাচটা জিততে হবে। তাহলে বন্ধুরা প্রথমে আসলে পাঞ্জাবের কথা দিই। পাঞ্জাবের দুটো ওপেনার কটা ম্যাচে খুব একটা ভালো খেলতে পারছে না। পাঞ্জাবের যে পিয়ানসারিয়া সিং খুব দুর্দান্ত প্রথম দিকে খেলছে, শেষের দিকে খেলতে পারছে না। শেষের দিকে কি যেন খেয়ে হারিয়ে ফেলেছে। প্রথম দিকে পাঞ্জাবের ওপেনাররা ভালো খেলেছে, জন্য ম্যাচ জিতে টপে ছিল, এবং শেষের দিকে যখন দুটো ওপেনারই ফ্লপ যাচ্ছে তখন আর খেলতে পারছে না। তখন পাঞ্জাব লাগাতার ম্যাচ হেরে এখন কোয়ালিফাই করা ওদের মুশকিল হয়ে যাচ্ছে। তো পিয়ানসারিয়া সিং যখন খেলবে তখন সেই ম্যাচটা পাঞ্জাব ইজি জিতবে। কিন্তু এই ম্যাচটাতে পিয়ানসারিয়া এবং একটা ভালো খেলতে পারে পিয়ানসারিয়া, কারণ আগের ম্যাচগুলো যেগুলো করছে ভালো একটা রান করছে, দ্রুত কিন্তু আউট হয়ে যাচ্ছে লুজ শট খেলে। চাইবো আমরা যে পিয়ানসারিয়া আজকে একটা ভালো ইনিংস খেলবে, এবং তার সঙ্গে কুপার করলি এবং সিএসআইআর তারাও দুর্দান্ত একটা ইনিংস খেলবে আজকের ম্যাচটার জন্য, কারণ মরণ বাঁচন ম্যাচ। কুপার কর্নেলে যদি রান করে সে কিন্তু না, যে 70 থেকে 80 রান একটা করতে পারে। অবশ্যই কুপার করলি খুব ভালো একটা প্লেয়ার, ক্লাসিক প্লেয়ার, সে ভালো খেলে। আজকে কুপার করলি আমার মধ্যে একটা অর্ধশত রানের ইনিংস খেলবে। আর তার সঙ্গে সিএসআইআর আছে, সেও একটা ভালো ইনিংস খেলবে, ক্যাপ্টেন নং খেলবে, এবং তার সঙ্গে সেরকম আর কেউ নেই। ব্যাটিং এ এই পর্যন্ত আছে পাঞ্জাবের যারা আছে, সুশান্ত সিং এরা খুব একটা ভালো খেলছে না। কিন্তু সুশান্ত সিং হচ্ছে ভালো খেলোয়াড়, কিন্তু তার ফর্ম নেই। সে ক্যাচিং এও করতে পারছে না, ব্যাটিং এও করতে পারছে না। পাঞ্জাবকে জিততে হলে সব থেকে বড় ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে তাদের ক্যাচ মিস যেন না হয়। ক্যাচ যদি মিস হয় তাহলে পাঞ্জাব কিন্তু 100% ধরে নেবেন এই ম্যাচটা হেরে গেছে। অবশ্যই, কারণ ফিল্ডিং দুর্দান্ত করতে হবে পাঞ্জাবকে। তার সঙ্গে তার আসে পাঞ্জাবের বোলিং এ ইসরায়েলের চাহেল আছে, আর্শদীপ সিং আছে, মার্কো ইয়ানসন আছে। কিন্তু আর্শদীপ সিং এই আইপিএল ইনিংসটা খুব একটা তার ভালো যায়নি। না, আর্শদীপ সিং প্রথম দিকে তো হোয়াইট করছিল। অবশ্যই, কেন আর্শদীপ সিং এর এই আইপিএলটা খুব একটা ভালো যায়নি, অ্যাভারেজ। কেন আর্শদীপ সিং এর যে হিসাবে সে বোলিং করে, দুদিকে সুইং করাতে পারে, সে সেই হিসাবে বোলিং এ ফর্ম পাচ্ছে না। তার সঙ্গে মার্কো ইয়ানসন মার খাচ্ছে, ইসরায়েলের চাহেল উইকেট পাচ্ছে, ইকোনমিটার খারাপ না, ইকোনমি ভালো। সে উইকেট না পেলে ইকোনমিটা কমসে কম করে সে বোলিংটা করে যাচ্ছে। তো এর মধ্যে আজকে ইসরায়েলি চাহেল এবং মার্কো ইয়ানসন উইকেট পেতে পারে। তোমার মধ্যে কি মনে হয়? চাহেল হচ্ছে 2 থেকে 3টা উইকেট পাবে। আর্শদীপ সিং আজকে একটু বড় রান দেবে বোলিং এ। আর্শদীপ সিং মার খেয়ে যেতে পারে, তবে 1 থেকে 2টো উইকেট নেবে। তো এই গেল পাঞ্জাবের কথাই। তারপর এবার আসা যাক তাহলে ব্যাঙ্গালুরুর কথা। হ্যাঁ, ব্যাঙ্গালোর আগের বারে তো 100 করলো বিরাট কোহলি। আগের বারে বন্ধুরা যে ক্যাচের কথা বলছিলাম, বিরাট কোহলির ক্যাচ মিস করলো, ওই জন্য সেই ক্যাচে ম্যাচটাও মিস করে গেল। বিরাট কোহলির ক্যাচ মিস করতে এসে একটা দুর্দান্ত একটা সেঞ্চুরি মেরেছে, আর সেই সেঞ্চুরির এতেই ব্যাঙ্গালুরু কেকেআরের সঙ্গে ম্যাচটা জিতেছে। তো বন্ধুরা এইটাই আমরা বলছি, ফিল্ডিংটা ঠিক করতে হবে। ফিল্ডিং ঠিক করলে তবে ম্যাচ জিততে হবে। কিন্তু প্রচুর ক্যাচ মিস করেছে, ব্যাঙ্গালোরও ক্যাচ মিস করেছে, কিন্তু ব্যাঙ্গালোরের মেন যে বিরাট কোহলি, সে চেজ মাস্টার যাকে বলে বিরাট কোহলি, তার ক্যাচ মিস করলে তো ম্যাচ তো হারতেই হবে। হ্যাঁ অবশ্যই, তো কেননা সে বুড়ো বয়সে যেন ইয়ং হয়ে উঠেছে। হ্যাঁ, বিরাট কোহলি যত দেখছি তত যেন মনে হচ্ছে তার বয়স কমছে।
তো প্রথমে তাহলে ব্যাঙ্গালোরের কথা আসছে, ব্যাঙ্গালোর বিরাট কোহলি এবং জেকব বেথেল। আজকে বিরাট কোহলি খুব একটা ভালো না খেলেও জেকব বেথেল আজকে একটা ভালো ইনিংস খেলবে। কারণ জেকব বেথেলকে এত ম্যাচ চান্স দিচ্ছে, জেকব বেথেল খুব একটা ভালো করতে পারছে না। অবশ্যই আজকে জেকব বেথেল একটা ভালো ইনিংস খেলবে, আমরা আশা রাখছি। ঠিক আছে, বিরাট কোহলি একটা 200 রান করতে পারে, কারণ তারাও চাইবে যে আমার টপে থাকি। তারা অলরেডি কোয়ালিফাই করে গেছে, তারা টপে থাকি। তার সঙ্গে আছে দেবদত্ত পাডিক্কাল এবং রাজত পাটিদার, তারা তো রয়েছেই। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাচে কম বেশি একটা দুটো ইনিংস খেলে দিয়ে যাচ্ছে। এই টপ অর্ডার এবং মিডিল অর্ডারটা রজত পাটিদার যেদিন রান করবে কিন্তু একটা ভালো স্ট্রাইক রেট মেনটেন করে কিন্তু রান করবে। রজত পাটিদার একটা দুর্দান্ত প্লেয়ার এবং আর ক্যাপ্টেন। এবারে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিন্তু রজত পাটিদার চান্স পেতে পারে, জানো তো? হ্যাঁ, রজত পাটিদার কারণ তারা আইপিএল এ পারফরমেন্স যে হিসেবে সে করছে, সে ফিল্ডিংও ভালো করছে, ব্যাটিংও ভালো করছে, সব রকম ভালো স্ট্রাইক রেট মেনটেন করতেছে। তারা চান্স দেওয়া দরকার, চান্স পেতে পারে, সে তার জন্য ডিজার্ভ করে চান্সটা। আর তার সঙ্গে আছে টিম ডেভিড, কুনাল পান্ডিয়া, এরাও রয়েছে। এরাও কিন্তু খুব খারাপ প্লেয়ার নয়, এরাও খেলছে ভালো। কিন্তু টিম ডেভিডের খুব একটা ভালো ফর্ম নেই, এক দুটো ম্যাচে ভালো খেলেছে, কিন্তু কুনাল পান্ডিয়া কন্টিনিউ ফর্ম রেখেছে। সে হয় ব্যাটে নয় বোলিংয়ে করে যাচ্ছে। তো কুনাল পান্ডিয়া একটা ম্যাচ উইনিং হতে পারে, আমারও মনে হয়। আর তার সঙ্গে তো আছে ভুবনেশ্বর কুমার এবং হেজালউড। ভুবনেশ্বর কুমার এবারের আইপিএল এ সব থেকে সেরা খেলেছে। হ্যাঁ, কারণ সে সব থেকে উপরে আছে, টপে আছে, সবচেয়ে বেশি উইকেট কারণ আমার খেলে সেটা ভুবনেশ্বর কুমার। অবশ্যই তো আজকে ভুবনেশ্বর কুমারও 2 থেকে 3টে উইকেট পেয়ে যাবে এবং হেজালউড এবং কুনাল পান্ডিয়া মিলেও 2-3টে উইকেট ওরাও বের করে নেবে। তো এই গেল 3:30 ম্যাচ। এবার 3:30 কে জিতবে? এই ম্যাচটা আমাদের যদি প্রেডিকশনের হিসাবে দেখি, তো এই ম্যাচটা কিন্তু ব্যাঙ্গালোরও জিতে যাবে। আমার মনে হয় এই ম্যাচটা ব্যাঙ্গালোর জিততে পারবে না। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান যে এই ম্যাচটা কে জিতবে, ব্যাঙ্গালুরু না পাঞ্জাব। আমার মতে এই ম্যাচটা ব্যাঙ্গালুরু জিতবে, কিন্তু আমাদের ওয়াজদার মতে এটা পাঞ্জাব জিতবে। আপনারাই কমেন্ট করে জানান যে এটা কে জিতবে। তো এই গেল 3:30 ম্যাচ। এবার আসা যাক 7:30 ম্যাচ। প্রথমে শুরু করো রাজস্থানের সেই দুর্ধর্ষ ব্যাটসম্যান, তার কথা কি বলবো বন্ধুরা, সূর্যবংশী। রাজস্থানের যে বেবি বস যাকে বলে, সে বন্ধুরা যদি খেলে একা হাতে ম্যাচটা পুরো ঘুরিয়ে দিবে। কারণ সে তাকে দেখলে কি হবে বাচ্চা, কিন্তু সে খেলবে যখন বন্ধুরা বলারদের কেরিয়ার খেয়ে ফেলবে। কারণ সে নাবেই 6 মারার জন্য, সে চায় না আমি ডাউন শট খেলি, সে চাই শুধু আমি মাথার ওপর দিয়ে বল উড়িয়ে দেবো। তো আজকে জয়সওয়াল এবং সূর্যবংশীর কাছে একটা ভালো ইনিংসের আশা করব। এটাও জেনে রাখো এবারের আয়ারল্যান্ড ট্যুরে এই হচ্ছে সূর্যবংশী এবং জয়সওয়াল দুজনেই কিন্তু চান্স পাচ্ছে। ওটা বিসিসিআই এর উপর নির্ভর, কিন্তু একটা চান্স পাওয়া দরকার। আর আজকের ম্যাচে আমার চাই যে সূর্যবংশী এবং জয়সওয়াল একটা ভালো ইনিংস খেলুক, পাওয়ার প্লেতে একটা ভালো স্টার্ট দিক। অবশ্যই, কারণ আজকের ম্যাচটা তাদের কাছেও মরণ বাঁচানোর ম্যাচ। জয়সওয়াল আছে, তার সঙ্গে সূর্যবংশী, কারণ এরা এই রাজস্থান রয়্যালসের দিকে দেখলে এই দুটো ওপেনারও রাজস্থান যদি এই ম্যাচটা হেরে যায়, তাদের কাছে কিন্তু প্লে অফে যাওয়ার লড়াইটা আরো কঠিন হয়ে যাবে। কঠিন হয়তো এই ম্যাচটার উপরে পুরো নির্ভর করছে যে ম্যাচটা কি হবে। Actually, আর রাজস্থান রয়্যালসের দুটো ওপেনারের উপরেই পুরো ম্যাচটা ডিপেন্ড করছে। অবশ্যই, আর রাজস্থান রয়্যালস ভালো করেই জানে যে আমাদের প্লেয়ার আছে কিন্তু তারা ফর্মে নেই। ঠিক আছে, তার মধ্যে আছে ধ্রুব জুরেল আছে, রিয়ান পরাগ আছে, অনেকেই আছে, তারা কিন্তু অতটা ভালো খেলতে পারছে না, 2-একটা ইনিংস ছাড়া। তারপর আছে ডোরেমন ফারেরা আছে, সেও একটা ভালো ইনিংস খেলতে পারছে, লাস্টে ফিনিশিং তার মোটামুটি ভালো দুর্দান্ত দেয়, তাদেরকে আরো ভালো ফর্ম করতে হবে। অবশ্যই। তো এই হলো ব্যাটিং এর কথা। তারপর বোলিং আছে জোফরা আর্চার, প্রথমের দিকে খুব ভালো বল করছে, লাস্টের দিকে সে হোয়াইট নো করে বোলিং লাইনে পেলাম, তার জন্য কিরম এলোমেলো হয়ে গেছে। রাজস্থান প্রথমের দিকে যেইভাবে শুরু করেছিল, কিন্তু এই যত আইপিএল এর শেষের দিকে আসছে, তারা যেন সবকিছু যেন উলট পালট হয়ে গেছে। তো সেরকমই রাজস্থান রয়্যালস এর মেন প্রেসার হচ্ছে জোফরা আর্চারের বল সে যেন মার খেয়ে যাচ্ছে, দেখো ভালো করে লাস্টের দিকে তার লাইন লেন্থ যেন এলোমেলো হয়ে যাচ্ছে, হোয়াইট করছে, নো করছে। তো এইগুলো তাদেরকে ঠিক করতে হবে। জোফরা আর্চার যে শুধু পেস ইউজ করলে হবে না, তার লাইন লেন্থটা এবং তাদের যে স্লোয়ার বাউন্সার, কাটার, ইয়র্কার গুলো সব দিতে হবে, এবং স্টাম্প টু স্টাম্প বল রাখতে হবে, রুম দিলে হবে না। তো জোফরা আর্চার আজকের ম্যাচটাতে 1-2টো উইকেট পাবে, এবং তার সঙ্গে আরো বলার আছে, তারাও খুব একটা ভালো নেই। অবশ্যই, ঠিক আছে, যে এমন আছে নান্দেবার্গার, তাকে বসিয়ে দেওয়া হয়েছিল, সেও ঠিক মতো অতটা খেলতে পারছে না। তো
এরকম দেখো বন্ধুরা, যে এরকম প্লেয়াররা যদি এরকম পারফরমেন্স করে, রাজস্থান রয়্যালস যে প্রথম থেকে যে ম্যাচটা খেলছে সেই ম্যাচটা শেষের দিকে ধরে রাখতে পারছে, কেন শুধু ব্যাটিং এর উপরে নির্ভর করে না, বোলিংও ভালো করতে হয়। অবশ্যই। তো এই গেল রাজস্থান রয়্যালসের কথা। রাজস্থান দিল্লি ক্যাপিটাল, দিল্লির বন্ধুরা তার প্লেয়ার্সটা প্রায় বিদায় হয়ে গেছে। প্লে অফ থেকে দিল্লি আমার মনে হয় বিদায়, এখানে আর হ্যাঁ, কোনো সুযোগ এখানে নেই। আমার কোনো সুযোগ নেই, দিল্লি পুরো বিদায়। কিন্তু তারা একটা ভালো শেষ করার চেষ্টা করবে। কারণ বন্ধুরা তারা চাইবে যে আমরা পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গায় থেকে আমরা হারি। তো দিল্লির যে ওপেনিং ব্যাটসম্যান আছে প্রথম নিশাঙ্কা এবং কেএল রাহুল অনেক চেষ্টা করেছে, অনেক অনেক, কিন্তু না একার উপরে কি ম্যাচ জিতে? কখন কেএল রাহুল ক্লাসিক প্লেয়ার, ভালো প্লেয়ার, সবাই জানে, সবাই আমরাও মানি যে রাহুল একটা ভালো প্লেয়ার। দিল্লির ক্যাপ্টেনের কথা ভালো, বন্ধুরা দিল্লির ক্যাপ্টেনও সে হচ্ছে ক্লাসিক ভালো প্লেয়ার, যে অক্ষর প্যাটেল, ঠিক আছে। অক্ষর প্যাটেল যে ইন্ডিয়ার হয়ে যেইভাবে খেলে আইপিএল এ কিন্তু সেইভাবে খেলতে পারে না। না, অক্ষর প্যাটেলের সেরকম ফর্ম আইপিএল এ নেই, সে বোলিংও খুব একটা ভালো করতে পারছে এবং ব্যাটও ঠিকঠাক করতে পারছে না। এইটা একটা ভালো দিক যে অক্ষর প্যাটেল কিন্তু ইন্ডিয়ার হয়ে ভালো খেলে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আইপিএল একটা লিগ, ঠিক আছে, কিন্তু আইপিএলও তার পারফরমেন্স করা দরকার, ঠিক আছে, কিন্তু যে মেন জায়গায় আজকে পর্যন্ত ঠিকঠাক পারফরমেন্স করে দেয়, যে আমাদের দেশের জন্য পারফরমেন্স করে, কিন্তু আইপিএলও একটা ভালো ইনিংস করতে হবে, কারণ যেহেতু সে দলের একটা ক্যাপ্টেন, তাকে ভরসা দিয়েছে, তাকে ভালো খেলতে হবে। এবং তার সঙ্গে ডেভিড মিলার আছে, ঠিক আছে, সেও ভালো ক্লাসিক প্লেয়ার, সেও অবশ্যই। অতটা ফর্মে নেই। সব প্লেয়ার তো ফর্ম হয় যেন ছন্ন ছাড়া হয়ে যায়, সব প্লেয়ার গুলো, তো সব প্লেয়ার যেন ছন্ন ছাড়া হয়ে গেছে। বন্ধুরা এই যে ব্যাটিং লাইন আপ দিল্লির ব্যাটিং লাইন আপ বন্ধুরা খুব খারাপ নয়, কিন্তু সেইভাবে মানে তাল মিলে যেন তারা মিলে ধরতে পারে না। তাল মিলটা তাদের যেন কোথাও যেন গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে, যে একে অপরের যেমন আপনারা ভাবুন কেকেআর এর কথা, আগের দিনে যে ম্যাচটা ছিল কেকেআর এর প্রথম দিকে কিন্তু খুবই খারাপ যাচ্ছিল তাতে, ঠিক এইভাবেই। হ্যাঁ, কিন্তু তারা লাস্টের দিকে এসে তাদের কিন্তু টিমটাকে বেশ সাজিয়ে নিয়েছে, তাদের কোথাও যেন বোলাররাও ভালো বল করছে আর ব্যাটিংরাও মোটামুটি একটা ছন্দে চলে এসছে। কেকেআর এর কথা বলতে হলে কেকেআর এর বন্ধুরা দেখুন, তিনটে প্লেয়ার চারটে প্লেয়ারের ব্যাটিং এর উপর নির্ভর করে। এক হচ্ছে যেদিন ফিনাল্যান্ড খেলবে সেদিন কেকেআর ম্যাচ জিতছে, আর ফিনাল্যান্ড, রঘুবংশী, গ্রিন এবং রিঙ্কু, এই চারটে ব্যাটারের উপরে ম্যাচ নির্ভর করছে। কারণ ক্যাপ্টেন আমি কেউ ক্যাপ্টেন নিজেকে ছেড়ে দেওয়া দরকার, ক্যাপ্টেন্সি না বলিং কেকেআর লাস্টের দিকে ভালো খেলছে, তবে এইটাই যে প্রথম দিকে ভালো খেলতে পারতো তারা আরো সহজে কোয়ালিফাই করতে ভালো জায়গায় থাকতো। যাই হোক, এবার দিল্লিকে নিয়েই বলা হচ্ছে, দিল্লির কোথায় আসে যাক। দিল্লির বোলিং এ আসা যায়। দিল্লির বোলিং এ আছে লুঙ্গি ইংগিরি আছে, মুকেশ কুমার আছে, এরা ফাস্ট বোলিং এ খুব ভালো। স্পিনারে যেমন অক্ষর প্যাটেল স্পিনার আছে, অক্ষর প্যাটেলকে আজকে ভালো একটা বোলিং, সে যদি ব্যাটিং এ তার পাওয়ার চান্স খুব কম, কিন্তু বোলিং এ তার দুটো উইকেট আজকে অক্ষর প্যাটেল হয়তো পেতে পারে। অক্ষর প্যাটেল উইকেট পাবে না, আমার হয়তো এক দুটো উইকেট অক্ষর প্যাটেল পাবে। কারণ কি জানে, একবার ছন্দহারা হয়ে গেলে না তার ছন্দে ফিরতে সময় লাগে। তো বন্ধুরা আপনারা জানেন যে অক্ষর প্যাটেল আজকে উইকেট পাবে কি পাবে না, কমেন্ট করে জানান। আর আজকে লুঙ্গি ইংগিরি একটা ভালো ইনিংস খেলবে, কারণ সে বোলিং এ আজকে একটা ভালো দুর্দান্ত পারফরম্যান্স। ভিডিওটা আর বাড়িয়ে লাভ নেই, অনেকটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বেশি বড় হয়ে যাচ্ছে, তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি। এবার এই যে 7:30 ম্যাচটা, আজকের ম্যাচ বন্ধুরা দিল্লি ক্যাপিটালস জিতছে না। আমার খুব মন থেকে আসা আর পিচ বা আদার্স কিছু দেখে আমার মনে হচ্ছে রাজস্থান এই ম্যাচটা সহজে বেরিয়ে যাবে। আজ সূর্যবংশী 100 করবে। বন্ধুরা আমরা দুজনেই প্রেডিকশন করছি, কার প্রেডিকশন মিলে, ঠিক আছে, রাজস্থান জিতে কি দিল্লি জিতে। আর আপনারাও প্রেডিকশন, আর আপনারাও কমেন্টে প্রেডিকশনটা জানান যে আপনাদের প্রেডিকশন কি, কে জিতবে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আজকের জন্য। দেখা যাচ্ছে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও। বন্ধুরা ভিডিওটা বেশি করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের আর একটা ভিডিও বানানোর জন্য আগ্রহ হয়। কারণ আপনারা ভিডিও দেখছেন, লাইক করছেন না, শেয়ার করছেন না, আমাদের খারাপ লাগছে বন্ধুরা, যে এত গরমেতে রোদেতে ভিডিও করছি। বন্ধুরা ভাবছেন আপনারা যে ভিডিও একটা করে দিলাম, আপলোড করে দিলাম, হয়ে গেল, কিন্তু না, অতটাও সহজ নয় এডিট করা, তারপরে তার আগে প্রেডিকশনের জন্য কত খাটতে হয় সেটা আপনারা একটু ভাববেন। অনেকটা খাটাখাটনির পর একটা ভিডিও গিয়ে আপনারা দেখতে পারেন। তা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে ভিডিওটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা যাচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।